বান্দা বান্দিরা, তোমরা আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো এবং পাক্কা মুমিন না হয়ে, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। ওয়ালা তামুতুন্না, এখানে ওয়ালা তামুতুন্না নামে তাকিদ দেওয়া হয়েছে। আরবি গ্রামারে বলা হয়েছে খুবই গুরুত্ব সহকারে বলেছেন, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আচ্ছা বলেন তো, আমরা যারা এখানে বসে আছি আমাদের মৃত্যুবরণ করতে হবে কি হবে না? কথা বলেন, আমাদের মৃত্যুবরণ করতে হবে কি হবে না? এই একটি বছরে এই গ্রামের অনেকেই দুনিয়ার থেকে চলে গেছে কি গেছে না? অনেকেরই মা চলে গেছে, অনেকের বাবা দুনিয়ার থেকে চলে গেছে, অনেকের দাদা চলে গেছে, অনেকের দাদি চলে গেছে, অনেকের নানা দুনিয়ায় নাই, অনেকের নানি দুনিয়ায় নাই, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই চলে গেছে। আমরা যারা এখানে বসে আছি আমাদের কেউ ওই রাস্তায় যেতে হবে, ঠিক কিনা বলে? তাই তো কবি বলেছেন, হাম সব মুসাফির আয় वही आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। দুনিয়াটা হলো মুসাফির খানা, কারো আগে যেতে হবে, কারো পরে যেতে হবে, মৃত্যুর স্বাদ সকলকেই গ্রহণ করতে হবে, ঠিক কিনা বলে? আল্লাহ তাআলা বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যার প্রাণ আছে তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, ঠিক কিনা বলেন? অতএব মৃত্যুর আগে আমাদেরকে মুসলমান হয়ে মরতে হবে। প্রিয় কলিজার টুকরা মুসলমান ভাইরা, মুসলমান কাকে বলে? মুসলমান হলো আরবি শব্দ, এর বাংলা অর্থ আছে, বাংলা অর্থ হলো আত্মসমর্পণকারী। কি বললাম? আত্মসমর্পণকারী। আত্মসমর্পণ কাকে বলা হয়? একটা উদাহরণ দেন, ছোট্ট একটা উদাহরণ। কেউ কোনোদিন কি মামলা খাইছেন? এখানে যারা আছে মামলা খাইছেন কি পুলিশে? কেউ মামলা করছে এরকম নাই এখানে? মামলা যখন থানায় যে কেউ করে, পুলিশ অ্যারেস্ট করার জন্য বাড়িতে আসে, কি আসে না? আসার পর যখন আসামিকে বাড়িতে পায়, বাড়িতে পাওয়ার পর পুলিশ কি বলে? আপনাকে ধরার জন্য চতুর্দিক দিয়ে পুলিশ ঘিরে ফেলেছে, আপনি সারেন্ডার করুন, আত্মসমর্পণ করুন। তখন আসামি বাধ্য হয়ে যখন দেখে পুলিশ চারিদিক দিয়ে ঘিরে ফেলেছে, উঁচু করে আত্মসমর্পণ করে সারেন্ডার হয়ে যায়, তখন হ্যান্ডকাপ পরায়া কোথায় নিয়ে যায়? থানায়, তারপরে জেলখানা। এখানে ওই আসামি যেভাবে আত্মসমর্পণ করলো, আমরা যারা মুসলমান আমাদেরকেও এইরকম ভাবে আত্মসমর্পণ করতে হবে কোরআন এবং হাদিসের কাছে, আল্লাহর কাছে। এটাকে বলা হয় আত্মসমর্পণ করা। আমরা যারা আল্লাহর গোলাম, আমরা যারা মানুষ, আমরা যারা পুরুষ অথবা নর, যাই বলি না কেন, মানুষ যারা, আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহ আমাদের খালেক, আমরা হলো মাখলুক, আল্লাহর সৃজনকৃত একটা সৃষ্টি জীব, আশরাফুল মাখলুকাত। সুবহানাল্লাহ, আমরা কি আশরাফুল মাখলুকাত? মানব জাতির ভিতরে যারা মুমিন, আল্লাহকে বিশ্বাস করে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই আকীদার উপর যারা বিশ্বাস করে, তারাই হলো তার জান এবং মালকে আত্মসমর্পণ করে দিল আল্লাহর কাছে। সুবহানাল্লাহ বলে। প্রকৃত মুমিন কারা? আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করে দিয়েছেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা বলেন, প্রকৃত মুমিন হলো তারাই যারা তাদের জান এবং মালকে পূর্ণরূপে আত্মসমর্পণ করে আল্লাহর জন্য জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছে। ইন্নাল্লাহ আশতারা, ক্রয় করে নিয়েছে মুমিনিনা মানে মুমিন বান্দারা, আনফুসাহুম তাদের নফসকে, তাদের জান দ্বারা, ও আমওয়ালাহুম তাদের সম্পদ দ্বারা, বিআন্না লাহুমুল জান্নাহ
জান্নাতের বিনিময়ে। এখানে দুটি কথা বলা হয়েছে। মুমিন হলো তারাই যারা নিজেদের জান এবং মালকে আত্মসমর্পণ করে বিক্রি করে দিয়েছে আল্লাহর জন্য। কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। কথা বলেন, আমরা জান্নাত কে কে চাই? আল্লাহকে দুহাত তুলে তাকান। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সংসদে চলো, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আমরা সকলে জান্নাতে যেতে চাই, ঠিক কিনা বলেন? জান্নাতে কি এমনি এমনি দেবে, নাকি কাজ করে যেতে হবে? কি কাজ? নিজের জান এবং মালকে আল্লাহর জন্য বিক্রয় করে দিতে হবে। এটা হলো 1 নম্বর বৈশিষ্ট্য। আর একটা আয়াতের ভিতরে বলা হয়েছে তাকওয়া, আল্লাহকে ভয় খাওয়ার মতো ভয় খেতে হবে। কিরকম ভয়? নবীজির যুগে, নবীজি যখন দুনিয়া থেকে চলে গেলেন, নবীজির পরে ওই জামানায় বড় খলিফা ছিলেন, নাম হলো আবু বকর সিদ্দিক। হযরত আবু বকর সিদ্দিক যখন দুনিয়া থেকে চলে গেলেন, দ্বিতীয় খলিফা যখন নির্বাচিত করা হবে, জনগণ সাহাবে আজমাইন সহ সকলেই হযরত ওমরকে ডেকে বললেন, ওমরে ফারুক, এখন তো আপনাকে আমরা প্রধানমন্ত্রীর জায়গায় বসাতে চাই, আপনাকে দায়িত্ব নিতে হবে, খলিফায় নিযুক্ত আপনাকে আমরা করতে চাই। দেখেন তাকওয়া কাকে বলে, ভয় কাকে বলে, মুসলমান কাকে বলে, মুত্তাকি কাকে বলে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত সাহাবাদেরকে বলতেছেন, ও আমার কলিজার টুকরা ভাইরা, আমার বড় ভয় লাগে, তোমরা যে আমাকে খলিফায় নিযুক্ত করতে চাচ্ছ, আমি তো ভয় লাগে, আমি হতে পারবো না। আমার ভয় লাগে ওই মদিনার চত্বরে 8টা কুকুর যদি না খেয়ে থাকে, কাল কঠিন হাসরের ময়দানে আল্লাহ তাআলার কাছে যদি ওই কুকুর 8টা বলে, ও আল্লাহ, খলিফা ওমরের যুগে আমরা না খেয়েছিলাম, ওই সময় আমি ওমর আল্লাহকে কি বলে জবাব দেব, কি উত্তর দেব? আমার বড় ভয় লাগে, আমি ওই জায়গায় আমি উপযুক্ত না, আমাকে মাফ করে দাও। হাওমাও করে চিৎকার করে কাঁদতেছে। কিন্তু সমস্ত সাহাবে আজমাইন তাদের সমর্থনে জয়যুক্ত হওয়ার পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হয়ে গেলেন। বলেন তো হযরত ওমর 4 জন বড় বড় খলিফার ভিতরে কয় নাম্বার? হযরত ওমর 2 নম্বর। খলিফা ওমর কেমন একজন শাসক ছিলেন, কেমন একজন খোদাবিদি ছিলেন, তা ওয়ালা লোক ছিলেন, তার উদাহরণ। এ কথা বলে আমি আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ, শুনবেন তো? হযরত ওমর সারা পৃথিবীর অর্ধ জাহানের বাদশা ছিলেন হযরত ওমর। সুবহানাল্লাহ বলেন। একটা কুমুর, কি বলে, মিঠা কুমুর, মিষ্টি কুমড়া, মিষ্টি কুমড়া তো গোল হয়, কি মানে গোল হয় না? মিষ্টি কুমড়ার অর্ধেক যদি করি, ওই অর্ধেক হলো মনে করেন পৃথিবী। ওই পৃথিবী শাসন করেছেন হযরত ওমর ফারুক।